আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে পাখি পালন করে আপনি কিভাবে লাভবান হতে পারেন, বা পাখি পালন করে আসলে সফলতা পাওয়ার পরে অনেকে কিন্তু লাভবান হতে পারে না। লাভবান হচ্ছে এমন একটা জিনিস যে আপনি পাখি থেকে অনেক সফলতা পাচ্ছেন, কিন্তু পাখি থেকে কোনো রকমের প্রফিট করতে পারছেন না, অর্থনৈতিক প্রফিট। এই জন্য আমি আপনাদেরকে এমন কিছু আজকে কথাগুলো বলবো, আর আপনারা যদি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো মেনে চলতে পারেন, আমার বিশ্বাস যে আপনারা কিন্তু পাখি পালন করে লাভবান হতে পারবেন। পাখি পালনের যেরকম লাভবান হওয়ার সম্ভাবনা আছে, সেই রকম কিন্তু পাখি পালন করে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা আছে। তো কি কি কারণে আপনি পাখি পালন করে ক্ষতিগ্রস্ত হতে পারেন, এটা নিয়ে কিন্তু আমরা পরের পর্বে ভিডিও তৈরি করব। সো আজকের ভিডিওটা যারা দেখবেন, পরের পর্বের ভিডিওটাও কিন্তু তারা দেখবেন। তো প্রথমত বলি, পাখি পালন শুরু করার আগে সর্বপ্রথম যে মন মানসিকতাটা আপনার তৈরি করতে হবে, ব্যবসায়িক চিন্তা ভাবনা করা যাবে না। পাখি পালন শুরু করার আগ মুহূর্তে আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আমি এগুলো শখে পাখি পালন করছি, বা আমার এগুলোকে ভালো লাগে, ভালোবাসি, এই জন্য পাখি পালন করছি। আর আপনি পাখিকে যে পরিমাণে ভালোবাসা দিবেন, আমার বিশ্বাস যে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তার দ্বিগুণ ভালোবাসা আপনারা ফেরত পাবেন। আর আপনি যদি পাখি পালন শুরু করার আগেই চিন্তা করেন, যারা অনেকেই করেন, যে আমি পাখিটা পালতেছি, এটার বাচ্চা হলে বিক্রি করব কোথায়, এগুলো বাচ্চার দাম কীরকম, এখান থেকেই কি আসলে আয় করা সম্ভব, এই চিন্তাধারা নিয়ে যদি পাখি পালন শুরু করতে চান, আমার বিশ্বাস আপনি লাভবান হতে পারবেন না, বা এখান থেকে সফলতাও হতে পারবেন না। আর এরকম যদি চিন্তাধারা থাকে, তাহলে পাখি পালন করার দরকার নেই, অন্য কিছু পালন করেন, তাহলে আপনারা সফলতা পাবেন। জানি না আমার কথাটা আপনাদের কেমন লাগলো। তো আমি বলি, নাম্বার ওয়ান টপিক যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, বিভিন্ন রকমের পাখি আপনাদেরকে পালন করতে হবে, এবং যেসব পাখির অনেক ভালো চাহিদা থাকে, এবং যেসব পাখি সবসময় মানুষে কিনতে চায়, এই টাইপের পাখিগুলো আপনারা পালন করবেন, বা যেগুলো পাখি অনেক ভালো ব্রিডিং করে, সেই সব পাখিগুলো আপনারা পালন করবেন। এবং আমি আপনাদেরকে বলবো, অনেকে বলেন যে ভাইয়া বাজিগর পাখি পালন করে কি লাভ। পাখি আপনাকে এমনভাবে পালন করতে হবে, বিভিন্ন রকমের পাখি একসাথে পালন করতে হবে। দেখা গেল একটা পাখির পালনের টাকা দিয়ে আপনি খাওয়া খরচ চালালেন, একটা পাখি পালনের টাকা দিয়ে আপনি কি বলে ওর ঔষধের খরচ চালালেন, একটা দিয়ে আপনি আপনার খামারের কাজের ছেলের টাকা চালালেন। এইভাবে দিয়ে যখন আপনি পালন করবেন, দেখা গেল যে যেগুলো পাখির দাম বেশি, বা যেগুলো পাখির একটা পাখির দামের যেটা আপনার সঞ্চয় হতে শুরু করলো, ওই জন্য অনেকে চিন্তা করেন আমি শুধু ককেটল পাখি পালন করব, অন্য কোনো পাখি পালন করব না। দেখেন, আপনি যদি বাজিগর পাখি বা অন্য অন্য ছোটো ছোটো পাখিগুলো পালন করেন, এইগুলো কিন্তু আপনার নিয়মিত আপনার রেজাল্ট করতেই থাকবে। যেমন এই যে ঘুঘু পাখি 12 মাসে 12বারেই ডিম বাচ্চা করে, এর টাকাটা দিয়ে আপনি খাওয়া খরচ চালালেন, বাজিগরের টাকাটা দিয়ে ওষুধ চালালেন। আমি একটা এক্সাম্পল বললাম, যেটা আমি করি, বিভিন্ন রকমের পাখি একসাথে পালন করি। এতে করে হয় কি, যে যেটা একটা বড় অ্যামাউন্ট আসে, যেটা থেকে আমি মানে লাভবান হতে পারি। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনাদেরকে বিভিন্ন রকমের পাখি পালন করতে হবে, এবং যেসব পাখির চাহিদা সব সময় থাকে, বা যেসব পাখির দাম সব সময় থাকে, সেই সব পাখি পালন করবেন, তাহলে আপনি এই পাখি পালন করে লাভবান হতে পারবেন। তারপর 2 নম্বর যেটা আপনাদেরকে বলবো, যে আসলে পাখির যদি সুস্থ সবল না হয়, বা আপনি যদি পাখি মানুষকে, অর্থাৎ একজন কারো কাছে বিক্রি করতে গেলেন, বা কাউকে সুস্থ সবল পাখির যদি না দেন, তাহলেও কিন্তু আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন না। কারণ মানুষ যদি আপনার কাছ থেকে প্রতারণার শিকার হয়, নেক্সট টাইম আপনার কাছ থেকে আর পাখি কখনো কিনতে চাবে না। তারপরে আপনাদেরকে যেটা বলবো, যে পাখি শুধু পালন করলে হবে না, পাখির একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে, একটা আবাসন ব্যবস্থা করে দিতে হবে, একটা ভালো খাঁচার ব্যবস্থা করে দিতে হবে। যদি আপনি পাখিগুলোকে তাকে পরিবেশই তৈরি করে না দিতে পারেন, পাখি যদি আপনার সুস্থই না থাকে, ভালোই না থাকে, তাহলে আপনি ওখান থেকে লাভবান হবেন কিভাবে, আর সফলতা পাবেন কিভাবে? ওই জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা চিন্তা করতে হবে, পাখির থাকার ব্যবস্থাটা আগে নিরাপদ করতে হবে, পাখির যে বাসস্থানটা নিরাপদ করতে হবে, যেখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসে। এখন আপনি অনেক দামি দামি পাখি পালন করছেন, বা অনেকগুলো পাখি একসাথে পালন করতেছেন, কিন্তু আপনি পাখির পরিবেশে করে দিতে পারলেন না। পাখিকে একটা ঘুপড়িখানা একটা জায়গায় নিয়ে যেয়ে রেখে দিয়েছেন, একটা অন্ধকার জায়গায় রেখে দিয়েছেন, যেখানে না আলো আসে না বাতাস আসে। সেখানে পাখি যদি সুস্থই না থাকে, তাহলে পাখি কীভাবে ভালো ব্রিডিং করবে? আর ভালো ব্রিডিং না করলে তো আপনি এখানে কিভাবে ডিম বাচ্চা করাতে পারবেন, বা বাচ্চা বেশি পারবেন? আর বাচ্চা যখন বেশি হবে, তখন তো আপনি বেশি বেশি করে বিক্রি করতে পারবেন, আর এতে করে আপনি লাভবান হতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যে আপনাদেরকে যে পাখির
পরিবেশ তৈরি করে দিতে হবে এবং বাসস্থানটা তৈরি করে দিতে হবে। যে জায়গায় আপনি মনে করবেন আপনি নিজে কমফর্টেবল ফিল করতেছেন, সে জায়গায় মনে করবেন আপনার পাখিও কমফর্টেবল ফিল করবে। অনেকে আছে যে একটা রান্নাঘরের কিনারে নিয়ে যে ফেলা রাখছে, একটা বাথরুমের কিনারে নিয়ে যে পাখি পালন। আরে ভাই, পাখি পালন কি এত সহজ জিনিস? তারপর আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু আমার কথাতে কেউ কিছু মনে করবেন না, কারণ আমি যেটা বলছি এটা একদম বাস্তব কথা বলতেছি। আর একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে আপনাদেরকে যে আজকে আমি পরামর্শগুলো দিচ্ছি, এইগুলো কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই দিচ্ছি। কারণ আমি, আমার মনে আছে আমি জীবনে যখন প্রথম 4টা পাখি শুরু করছিলাম, তখন জানতাম না এই পাখি যে বসে, যে ডালে বসে মিটিং করে ওই কি ডাল দিতে হয়, কি মাপের ডাল দিতে হয়, সেটাই জানতাম না। যার কারণে দেখা গেছে 2 বছর, প্রথম 2 বছর কোনো রেজাল্টেই পাইনি। আর যেখানে রেজাল্ট নাই আর সেখানে সফলতা লাভবান তো কোনো আলাপেই আসে না। এটা আমি আমার জীবনে একটা ছোট্ট অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। আর আমি আজকে আপনাকে যে যে কথাগুলো বলতেছি, হয়তো বা অনেকে বিরক্ত ফিল করছেন, কিন্তু এইটা বাস্তবতা। আমি কিন্তু কোনো খাতা কলমের কথা বলছি না আপনাদেরকে, এবং আপনাদেরকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেগুলো জানি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আর আপনার যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। চলেন তারপরে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে খাবার। খাবার যদি আপনারা আপনাদের পাখিকে সুষম খাদ্য না দেন, বা অনেক যে ব্রিডিং সফলতা পাবেন এই টাইপের খাবারগুলো না দেন, তাহলে কিন্তু আপনারা আপনার পাখি থেকে সফলতাও পাবেন না আর লাভবান হওয়ার সম্ভাবনা নাই। আবার আপনারা এটাও, যে অনেকে আছেন কি অনেক দামি দামি খাবার খাওয়ায় থাকেন, যে দামি দামি খাওয়ালেই যে এখান থেকে আসবে, তখন দামি দামি খাবার খাওয়াতে যাবেন, তখন কিন্তু পাখির এখান থেকে আপনি দেখবেন খাওয়া খরচটা বৃদ্ধি হয়ে যাবে, অনেকটা পরিমাণে বেড়ে যাবে। তখন কিন্তু আপনার এখান থেকেই দেখবেন যে আপনারা দেখবেন যে যা খাচ্ছে তাই বিক্রি করছেন বাচ্চা। এই জন্য আমি বলবো যে আপনার একটা সঠিক গাইডলাইন মেনটেন করে এদের খাবার তালিকা তৈরি করতে হবে। দেখা গেল সপ্তাহে 2 দিন শাকসবজি দিলেন, একদিন সফট ফুড দিলেন, একদিন হচ্ছে প্রতিদিনের সিড মিক্স দিলেন, আবার সিড মিক্সের মধ্যে দেশি বিদেশি মিক্সচার করে দিলেন, যাতে করে খাওয়া খরচটা কমে আসে। একটা পাখি যখন পরিপূর্ণ এই যে শাকসবজি খাবে, ওর তো এমনি পেট ভরা থাকবে, তখন কিন্তু ও সিড মিক্স বেশি বেশি করে খেতে চাবে না। এই জন্য বলবো যে আপনারা যদি খাওয়া খরচটা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনারা এখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। এবং যতক্ষণ পাখি শাকসবজি বেশি বেশি খাবে, তখন কিন্তু পাখির সুস্থতাও অনেকটা বেড়ে যায়, এবং ওর বাচ্চাকে ফিডিং করাটাও কিন্তু অনেক সুবিধা হয়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, কিন্তু এখানেও আবার অনেকে আছে যে আপনারা প্রতিদিন কলমি শাক দিচ্ছেন, প্রতিদিন দিচ্ছেন, দানাদার দিচ্ছেন না। না ভাই, এটার একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আপনাদেরকে দিতে হবে, তাহলে আপনি আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং ভালো হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, যে এটা একদম, যেগুলো পাখির প্রজনন ক্ষমতা অনেক বেশি, অনেক ভালো ডিম বাচ্চা করে, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, ওই পাখিগুলো আপনারা পালন করেন বেশি করে করে। যে পাখিগুলোর আসলে প্রজনন ক্ষমতাটা অনেক বেশি, বাচ্চা উৎপাদনের ক্ষমতা অনেক বেশি, যেমন এই যে বাজিগর পাখি 6টা 7টা 8টা করে বাচ্চা দেয়, 5টা করে বাচ্চা দেয়, এই পাখিগুলো আপনারা যখন পালন করবেন, দেখা গেল যে এখান থেকে আপনারা হয়তো বা 200 বা 400 যাই হোক লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আপনি রিংনেক পালন করতেছেন, বছরে 2বার ব্রিড করে, 2টা বাচ্চা দিবে কি দিবে না তাও কোনো ঠিক ঠিকানা নাই, হলে হলো না হলে নাই, তাহলে কিন্তু ভাই আপনারা এখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থেকে অনেকটা বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে এমন পাখিগুলো পালন করতে হবে যেগুলো অনেক ভালো ডিম বাচ্চা করে এবং চাহিদাও অনেক ভালো, যেটা নিয়ে আপনার বিক্রির কোনো চিন্তা করতে হবে না। আর এটা আমাদেরকে অনেকেই বলেন যে বিক্রি করতে পারি না, কেন বিক্রি করতে পারেন না বা কিভাবে বিক্রি করবেন আমরা ভিডিওর পরের অংশে বলছি। সব কথাই আপনাদেরকে বলবো আজকে লাভবান হওয়ার জন্য যা যা করা উচিত আপনাদেরকে। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই ভালো জাতের পাখি পালন করতে হবে, এবং যেগুলো অনেক ভালো প্রজনন ক্ষমতা থাকে, শক্তিশালী, সেই পাখিগুলো পালন করবেন। আমি কিন্তু আপনাদেরকে একবারও বলিনি যে রিংনেক পালন করতে পারবেন না, রিংনেকও পালন করবেন, কিন্তু রিংনেক পালন করার আগে আপনাকে যেটা করতে হবে, বললাম না, বিভিন্ন জাতের পাখি একসাথে পালন করলে হবে কি, রিংনেক বছরে 2বার দেন, দিল না, হলো না, তারপরও ওর খাওয়া খরচটাকে যেন এই যে ছোট ছোট পাখিগুলো যেগুলো অনেক ভালো ডিম বাচ্চা করে, এদের টাকাটা দিয়ে যেন আপনি ওটাকে ক্যারি করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে যেগুলোর প্রজনন ক্ষমতা বেশি সেগুলো। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিসিন বা ব্রিডিং কোর্স বা গ্রিড, ক্যাটেল ফিশ বন, এইগুলো কিন্তু আপনাদেরকে খাওয়ার পাশাপাশি দিতে হবে। আপনার পাখিকে
শুধু ডিমই করাচ্ছেন, বাচ্চাই করাচ্ছেন, কিন্তু ওখানে ওদের যে সাপ্লিমেন্টের অভাব পড়ে যাচ্ছে, এগুলো যদি আপনারা ঠিকঠাক মতন না দেন তাহলে ব্রিডিং সফলতা পাবেন না। আর এইগুলো যদি ঠিকঠাক মতন মাসিক কোর্স, ব্রিডিং কোর্স এগুলো করান, তাহলে আপনার পাখিটাও ঠিক থাকবে এবং অনেক ভালো ডিম বাচ্চা করবে। এতে করে যত ভালো ডিম বাচ্চা করবে ততই আপনি ভালো লাভবান হবেন। আর যদি আপনি গাছ ঠিক না রাখেন, গাছের নিচে যদি আপনি পানিই না দেন ঠিক মতন, তাহলে সেই গাছ থেকে আপনি ফল পাবেন কোন দুঃখে? এই জন্য আপনাদেরকে ওদের ঔষধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করতে হবে। তারপর আসি যেটা সবার মাথা ব্যথার কারণ, যেটা আপনারা দেখছেন এই যে অংশে, কিভাবে সহজে পাখি বিক্রয় করবেন, এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সো ভিডিওটা দেখে নেবেন, যেটা আপনাদেরকে এই ব্যবস্থাটা রাখতে হবে যে আপনি যে এই যে সব পাখি বাচ্চা করতেছেন বা আমার সব কথা মেনটেন করলেন, কিন্তু এই বাচ্চাগুলো বিক্রি করবেন কোথায় বা কিভাবে বিক্রি করবেন? এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, যারা ইউটিউবে দেখেন তারা অবশ্যই দেখবেন, আর যারা ফেসবুকে দেখেন তারা এই যে এই লেখাটা লিখে সার্চ দিলে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসবে, যেখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমি শুধু সংক্ষিপ্তে আপনাদেরকে বলবো, সেই অনুযায়ী আপনাদের এই ব্যবস্থাগুলো রাখতে হবে যাতে বাচ্চাগুলো হলে আপনি বিক্রি করতে পারেন। আর বাচ্চা যদি বিক্রি করতে না পারেন ভালো দামে, তাহলে তো আপনি কোথায় থেকে লাভবান হবেন যদি অর্থনীতিকই না আয় হয়ে থাকে? তো আমি বলবো, প্রথম অবস্থায় আপনারা চেষ্টা করবেন ছোটো বড়ো সবাই একটা ইউটিউব চ্যানেল খুলতে, একটা ইউটিউব চ্যানেল খোলার চেষ্টা ভাবনা করবেন। তারপরে আপনারা অনলাইন সেক্টর যেমন বিক্রয়.com এই টাইপের যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোতে আপনারা আপনাদের পাখিগুলো নিয়মিত অ্যাড দিবেন। তারপরে আপনারা যেটা করবেন, আপনাদের বাসার আশেপাশে যদি হাট ভালো হয়, হাটের কিন্তু একটা হাটে বিক্রির ব্যবস্থা রাখবেন। তারপরে আপনার বাড়ির আশেপাশে যদি দোকান থাকে, অর্থাৎ পাখির দোকান থাকে, যেগুলো দেখবেন এখন সব জায়গায় কিন্তু পাখির দোকান আছে, সেইখানের ব্যবস্থা রাখবেন। কিন্তু তারপরে আপনাদেরকে যেটা বলবো যে ফেসবুকে আপনারা একটা পেজ রাখলেন বা ফেসবুকে ক্রয় বিক্রয় অনেক গ্রুপ আছে, সেগুলোতে আপনারা সচল থাকলেন, সবসময় অ্যাডের মধ্যে রাখলেন। সব কথার এক কথা হচ্ছে ভাইয়া, আপনি যেখানেই করেন না কেন, আমি ভিডিওর প্রথমেই বলছিলাম যে আপনি যদি সৎ না হন বা আপনি যদি অনেস্ট না হন, মানুষকে যদি সুস্থ সবল পাখি না দেন, তাহলে কিন্তু আপনি একটা কাস্টমারের কাছে একবারে বিক্রি করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু কখনোই বিক্রি করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে সেক্টরেই বিক্রি করতে যান না কেন, আপনি প্রতারণা করবেন না কারো সাথে, কাউকে খারাপ কিছু দিবেন না, খারাপ জিনিস দিবেন না, খারাপ পরামর্শ দিবেন না, তাহলে আপনারা এইখান থেকে লাভবান হতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন যে আমি একবারে বিক্রি করছি, আমার এইবারেই শেষ, তাহলে ভাই আপনি আপনার পাখি থেকে যাবে। আর আপনি যদি ভালো কোয়ালিটির পাখি দেন, দ্বিতীয়বার আপনাকে কেউ না কেউ আবার খুঁজে নিয়ে আসবে যে ভাইয়া, যেমন আমি কি বলবো, আপনারা আমাকে নিয়ে অনেকেই বলেন যে আপনি অনেক দামে পাখি বিক্রি করেন। ভাই কেন অনেক দামে বিক্রি করি বা আমি কেন এখান থেকে লাভবান হচ্ছি? কারণ হচ্ছে আমি ভালো দাম নেই, কিন্তু আমি মানুষকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আমি অসুস্থ পাখি কাউকে দিতে চাই না। দেখবেন যে ইনশাল্লাহ আমাদের রিভিউগুলো দেখবেন, আমাদের ফেসবুক পেজে, যে ইউটিউবে দেখবেন, আমাদের নিয়ে কিন্তু খারাপ কিছু বলে না। কারণ একটাই, যে আমরা সবসময় মানুষকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। তো এই সেক্টরগুলো অবশ্যই রাখবেন। বিক্রির ব্যবস্থা না থাকলে কিন্তু এখান থেকে লাভবান হওয়া সম্ভব না। সারাদিনে আপনি মাছ মারলেন, কিন্তু মাছের যদি বিক্রিরই জায়গা না থাকে, তাহলে তো আপনি মাছ মারে কী লাভ হলো? তো জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো। আর আমি যেমন আজকে লাভবান নিয়ে কথা বললাম, ইনশাআল্লাহ পরের ভিডিওতে কিভাবে কি ভুলগুলো করলে কি কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এটা নিয়েও ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা করব। আর আমি যদি এখানে বিন্দু পরিমাণ কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। জানি যারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, তারা যদি এই সত্যগুলো মেনটেন করতে পারেন বা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেন, আমি আপনাদেরকে খাতা কলম দিয়ে লিখে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা এই সেক্টরে অবশ্যই লাভবান হতে পারবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাকবে।